তো এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে ওই ভাতা দিয়ে তৃণমূল। আপনি পান ভাতা? না, আমি বয়কট করেছি বয়কট করেছেন? প্রত্যেকটা ভাতা, পুরোহিত ভাতা বয়কট করেছি, এবার 1,500 নিচ্ছেন না? যুবশ্রীও নিচ্ছি না, 2,500, টোটাল 4,000 আমার নামে আছে, সব বয়কট। আরে নিয়ে আমাকে দিয়ে দিন। শুনুন, চুরি করা চোরদের সাথে থাকা দুটোই একই বিষয়। অপমান করলেন? না, সেটা নয়, আমার কোথাও ওটা মনে হচ্ছে ভুল। তো কি মনে হচ্ছে ভাতার জোর কতটা? একটুও না, মানে আমি যখন পেরেছি আমার মতন আরও মানুষ তো আছে নিশ্চয়ই, আরও 10 কোটির মধ্যে তো আমার মতন মানুষ কিছু তো কেউ নিশ্চয়ই তো আছে। পারছে না। দেখা যাক, পার্সেন্টেজ তো কমছে, 2011 সালে যা ছিল, তারপরে 16, তারপরে 21, আবার 26, দেখা যাক কী হয়। তো আপনার মন কি বলছে, কি আসতে পারে? সেটা তো ইভিএম গণনা করবে। তো উন্নয়ন নিয়ে কি বলবেন? উন্নয়নের জোয়ারে তো বাংলা ভাসছেই, সে তো বর্ষাকালেও ভাসে। বর্ষাকালেও ভাসে। 12 ঘন্টার বৃষ্টিতে দেখেছি আমরা কলকাতাকে ডুবতে। আর বলছি শিল্প 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 চপ পশ্চিমবঙ্গের মূল শিল্প। মুড়ি নিয়ে বেরিয়ে যাও, ঘুগনি নিয়ে মাকে বলো ঘুগনি বানাতে, এই শিল্প। তো শিল্পটাই কিন্তু উন্নতি করা যায়। করা যায়, তার জন্য পরিবর্তন দরকার আবার। দেখুন এমবিএ চায়ওয়ালা আছে, এমবিএ চপওয়ালা হবে না, তার কি মানে আছে? হতে পারে। তো বলছি তো সবাই যদি চপ বিক্রি করে তাহলে আইটি দেখবে কারা? এটা তো সব পালাচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি বলবেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, পাগল ছাগল মানুষকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। উনি কিন্তু আজকাল আবার কবিতা লেখা শুরু করেছেন। হ্যাঁ, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং পড়েছি, শুনেছি। তো কি মনে হয় এই কবিতার মাধ্যমে শিক্ষিত মানুষের মানে সমাজে এগুলো মেনে নেওয়া যায় না। হতেও পারে কোনো উন্নয়নের বার্তা আছে? ড্যাং ড্যাং কোনো বার্তা আমার জানা নেই। না কোনো সারমর্ম থাকতে পারে? আমার তাহলে সে সারমর্ম জানা নেই, আমি এই বিষয়ে তাহলে কথা বলবোই না। হাতির কত বড় ঠ্যাং, এটা যদি একজন সিএম লেখেন তাহলে তো আর রাজ্যবাসী হিসেবে আমার কিছু বলার নেই এই বিষয়ে।